নমস্কার। পশ্চিমবঙ্গ রাজনীতির দুই সবথেকে হাই ভোল্টেজ কেন্দ্র, একদিকে কলকাতা ভবানীপুর, অন্যদিকে মেদিনীপুরের নন্দীগ্রাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লড়াই নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। আজ আমরা আলোচনা করব এই দুই কেন্দ্রের লেটেস্ট জনমত সমীক্ষা ওপিনিয়ন পোল নিয়ে। কে হাসবে শেষ আসি, জনতা কার দিকে, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নন্দীগ্রামের প্রেক্ষাপট নিয়ে প্রথমে আসা যাক নন্দীগ্রামের কথায়। এক সময় মমতা শুভেন্দুর জুটি, আজ একে অপরের প্রধান প্রতিপক্ষ। এই কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। বর্তমান সমীক্ষা কী বলছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। মূলত নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী সাংগঠনিক শক্তি বনাম তৃণমূলের উন্নয়নের প্রচার। হিন্দু ভোট এবং সংখ্যালঘুর ভোটের মেরুকরণ কি আগের মতোই ফলাফল নির্ধারণ করবে? ভবানীপুরের সমীকরণ কি উঠে আসছে? এবার নজর দেওয়া যাক ভবানীপুরের দিকে। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দুর্গ হিসেবে পরিচিত। উপনির্বাচনে বিশাল ব্যবধানে জিতে তিনি প্রমাণ করেছেন। ভবানীপুরের মিশ্র জনসংখ্যা, গুজরাটি, পাঞ্জাবি ও বাঙালি ভোট কার দিকে ঝুঁকে আছে? সাম্প্রতিক পুরসভা বা পঞ্চায়েত ভোটের নিরিখে ভবানীপুর তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী অবস্থান করছে? জনমত সমীক্ষার তুলে ধরবো আপনাদের মূল পয়েন্টগুলো ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলবো এইবারে ভবানীপুর কার দখলে যেতে চলেছে এবং নন্দীগ্রাম কে জিততে পারে, সম্ভাব্য জয়ী কী হতে পারে। আজকের এই প্রতিবেদনে বিশ্লেষণ করব। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইম থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। আচ্ছা, প্রথমে আমরা দেখে নেব ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কোথায় জয়ী হয়েছিল। এটা সবার আগে জানা জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মোট 3বার জয়ী হয়েছেন। ঠিক আছে, তার জয়ের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। 2011 উপনির্বাচন, মুখ্যমন্ত্রী হিসাবে বিধানসভা সদস্য হওয়ার জন্য তিনি এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সিপিআইএমের নন্দিনী মুখোপাধ্যায়কে 54,213 ভোটের ব্যবধানে পরাজিত করেন। 2016 সাধারণ নির্বাচন, এই নির্বাচনে তিনি কংগ্রেসের দীপা দাসমুন্সিকে 25,301 ভোটের ব্যবধানে হারিয়ে পুনরায় জয়ী হন। 2021 উপনির্বাচনে 2021 সালে সাধারণ নির্বাচনে নন্দীগ্রাম থেকে পরাজিত হওয়ার পর তিনি ভবানীপুর উপনির্বাচনে লড়েন। এই নির্বাচনে তিনি বিজেপি প্রিয়াঙ্কা টিউরিয়ালকে রেকর্ড 58,832 ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ের হ্যাট্রিক করেন। উল্লেখ্য যে 2021 সালে উপনির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রের সবকটি ওয়ার্ডেই জয়লাভ করেছিল। ঠিক আছে, এইবার ভোট শতাংশ কি কোন ওয়ার্ডে জিতেছিল 2021 সেটা এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। 2021 সালে ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এক ঐতিহাসিক জয় পান। এই নির্বাচনে তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলকাতা পৌর সংস্থায় 8টি ওয়ার্ডের সবকটাতেই জয়লাভ করেছিল। ওয়ার্ডগুলি আপনাদের সামনে তুলে ধরছি। ওয়ার্ড নম্বর 63, ওয়ার্ড নম্বর 70, ওয়ার্ড নম্বর 71, ওয়ার্ড নম্বর 72, ওয়ার্ড নম্বর 73 মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ড, এখানেও জিতেছিল। ওয়ার্ড নম্বর 74, ওয়ার্ড নম্বর 77, ওয়ার্ড নম্বর 82। বিশেষ সত্য কি, 2016 সালে নির্বাচনে তিনি 70 এবং 74 নম্বর ওয়ার্ডে পিছিয়ে ছিলেন 2016-এ, কিন্তু 2021-এর উপনির্বাচনে তিনি এই দুটি ওয়ার্ড সবকটাতেই লিড পান। বিশেষ করে অবাঙালি অধ্যুষিত ওয়ার্ডগুলোতেও তৃণমূল কংগ্রেস এবার বড় ব্যবধানে জয়ী হয়েছিল। 2021 সালে ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ওয়ার্ডেই বড় ব্যবধানে লিড পেয়েছিলেন। নিচে সেই 8টি ওয়ার্ড আপনাদের সামনে ভোটের ব্যবধান এবং 2024 সালে লোকসভা নির্বাচনের গতিবিগতি আপনাদের সামনে প্রথমে তুলে ধরব। 2021 ভবানীপুর উপনির্বাচন ওয়ার্ড ভিত্তিক লিড। 2021 সালের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মোট 58,832 ভোটের ব্যবধানে জয়ী হন। ওয়ার্ড ভিত্তিক ভোটের লিড আপনাদের সামনে তুলে ধরবো। ওয়ার্ড নাম্বার 73, এখানেই প্রায় 13,000 লিড পায়। ঠিক আছে, আনুমানিক বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ড, এখান থেকেই তিনি সবথেকে বেশি লিড পান। ওয়ার্ড নাম্বার 82, 10,000 প্লাস লিড পান ফিরাদ হাকিমের ওয়ার্ড, এখানেও তৃণমূল বিশাল আধিপত্য দেখা যায়। ওয়ার্ড নাম্বার 70, 2,500 প্লাস লিড পায়। অবাঙালি অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও এখানে তৃণমূল লিড পায়। ওয়ার্ড নাম্বার 74, 2,400 প্লাস লিড পায়। 2016 এখানে বিজেপি লিড দিলেও 2021-এ তৃণমূল এগিয়ে যায়। ওয়ার্ড নাম্বার 71, 9,000 প্লাস লিড পায়। এই ওয়ার্ডেও তৃণমূল শক্ত অবস্থান লক্ষ্য করা যায়। ওয়ার্ড নাম্বার 72, 77, 63 গড়ে 4,000 থেকে 6,000 লিড পায়। বাকি এই 3টি ওয়ার্ডেও মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে এগিয়েছিলেন। এবার 2024-এর লোকসভা নির্বাচনে কী হয়েছিল? 2024 সালের লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন মালা রায়।
ফলাফল 2024 লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাদের লিড বজায় রাখতে সক্ষম হয়। বিজেপির চ্যালেঞ্জ, যদিও কিছু হিন্দিভাষী পকেটে বিজেপির লড়াই দিয়েছিল, তবে সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ হিসেবে পরিচিত ভবানীপুর তৃণমূল কংগ্রেসই এগিয়েছিল। লিডের ব্যবধান 2024 লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে মালা রায় প্রায় 6,000 থেকে 8,000 ভোটের লিড পেয়েছিলেন। যদিও এটি 2021 উপনির্বাচন তুলনায় কিছুটা কম ছিল। এবার ভবানীপুরে 2026 কী হতে চলেছে সেটা আমাদের সামনে তুলে ধরবো। দেখুন, ভবানীপুর হচ্ছে তৃণমূলের দুর্গ, ঠিক আছে? এখানে হারানো প্রায় অসম্ভব। এবারেও মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে এই ভবানীপুর আসনটি ছিনিয়ে নিতে চলেছে। আপনারা অবশ্যই ভবানীপুরে কে জিততে চলেছে কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। এইবার আমরা নন্দীগ্রাম নিয়ে কথা বলবো। 2021 সালে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল ছিল অত্যন্ত নাটকীয়। এই আসনে বিজেপি শুভেন্দু অধিকারী তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মূলত দুটি ব্লক, নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2 নিয়ে গঠিত। ব্লক ভিত্তিক ফলাফল আমাদের সামনে তুলে ধরব। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক মমতা বন্দ্যোপাধ্যায় লিড পেয়েছিল, ঠিক আছে? এটি তৃণমূলের দুর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক। এই ব্লকে মূলত সংখ্যালঘু ভোটারদের আধিপত্য এবং তৃণমূলের সাংগঠনিক শক্তি বেশি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্লক থেকে প্রায় 8,000 থেকে 9,000 ভোটে লিড পেয়েছিলেন। বিশেষ করে দাউদপুর, নন্দীগ্রাম এবং শামসাবাদ অঞ্চলে তৃণমূল ভালো ফল করেছিল। নন্দীগ্রাম 2 নম্বর ব্লক শুভেন্দু অধিকারী লিড পেয়েছিল। এই ব্লকটি ছিল শুভেন্দু অধিকারী প্রধান শক্তির জায়গা। নন্দীগ্রাম 2 নম্বর ব্লক থেকে শুভেন্দু অধিকারী প্রায় 10,000-এর বেশি ভোটের লিড পান। বয়াল, এটাই হচ্ছে 2026 গুরুত্বপূর্ণ ব্লক, ঠিক আছে? এই বয়াল গ্রাম পঞ্চায়েত আমদাবাদ এবং খোদামবাড়ির মতো এলাকাগুলিতে বিজেপি বড় ব্যবধানে এগিয়েছিল, যা শেষ পর্যন্ত তার জয়ের ব্যবধান গড়ে দেয়, ঠিক আছে? এবারে এই যে বয়াল থেকে পবিত্রকর তৃণমূলে জয়েন যে করেছে, এই নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে তৃণমূল যদি লিড নেয় তাহলে কিন্তু খেলা ঘুরতে চলেছে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকটাই হবে ভাইটাল পয়েন্ট, ঠিক আছে? এখানে যে জিতবে সে কিন্তু লাস্ট ফিনিশিং বেরিয়ে যাবে। এবার আমাদের সামনে এক নজরে ফলাফল বিশ্লেষণ করব। 2021 শুভেন্দু অধিকারী বিজেপি 1,10,764 প্রায় 48.5% মতো ভোট পেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 1,08,808 ভোট 47.9% মতো ভোট পেয়েছিল। মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিএমের 6,267 প্রায় 2.8% ভোট পেয়েছিল। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে শুভেন্দু অধিকারী বিশাল লিড সেই ব্যবধান গুছিয়ে দেয় এবং শেষ রাউন্ডের গণনা শুভেন্দু অধিকারী জয়ী হন, ঠিক আছে? নন্দীগ্রামে 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে ব্লক ভিত্তিক চিত্র সাম্প্রতিক উন্নয়নের তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আগে 2021 বিধানসভা ব্লক ভিত্তিক আপনাদের অলরেডি বলেছি 1956 ভোটে শুভেন্দু অধিকারী জিতেছিল। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে তৃণমূল লিড পেয়েছিল, নন্দীবাদ 2 নম্বর ব্লকে বিজেপি লিড পেয়েছিল। 2024 লোকসভার এটা কিন্তু দেখে নিতে হবে। লোকসভা নির্বাচনের চিত্র 2024 লোকসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি তমলুক লোকসভা কেন্দ্রে অন্তর্গত ছিল। এই নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সামগ্রিক লিড 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তাদের আধিপত্য আরও শক্তিশালী করেছে। এই কেন্দ্র থেকে বিজেপি তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের তুলনায় প্রায় 8,200 ভোটের লিড পেয়েছে। ব্লক ভিত্তিক প্রবণতা সেটা আমাদের তুলে ধরবো। 2024 নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে বিজেপি বড় লিড ধরে রেখেছে, ঠিক আছে? এবং নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে কিছু অঞ্চলেও বিজেপি তাদের ভোটের হার বৃদ্ধি করেছে। অর্থাৎ নন্দীগ্রাম 1 নম্বর ব্লকেও কিন্তু বিজেপি 2024 লোকসভা নিরিখে ভালো ফল করেছে। সাম্প্রতিক উন্নয়নমূলক কাজ সেটাও আমাদের জানতে হবে। নন্দীগ্রামের দুটি ব্লকেই বর্তমানে বেশ কিছু পরিকাঠামোর উন্নয়ন কাজ চলছে। রাস্তাঘাট মেরামত নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে নন্দীগ্রামের বাইপাস রোডের সংস্কার এবং নন্দীগ্রামের 1 ও 2 নম্বর ব্লকে সংযোগকারী তেখালি বাজার থেকে ঘোলপুকুর বাজার পর্যন্ত রাস্তার উন্নয়নের জন্য টেন্ডার ডাকা হয়েছে। স্বাস্থ্য পরিবেশ নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের অধীনে স্বাস্থ্যকেন্দ্রগুলোর আধুনিকরণ এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে বায়ো ডাইজেস্টার প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য নিষ্কাশন প্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে। সৌরবিদ্যুৎ গ্রামীণ এলাকার রাস্তার সৌর আলো বসানোর কাজও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দেখুন, নন্দীগ্রামে 2 নম্বর ব্লকে যে জিতবে সে কিন্তু শেষে জয়ী হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মূল পয়েন্ট। এবং বিজেপি থেকে পবিত্রকর যেহেতু তৃণমূল এসেছে, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকেই
পারিতার, তিনি যদি হিন্দু ভোটগুলো একত্রিত করতে পারে তাহলে কিন্তু খেলা করে যাবে। তাহলে কিন্তু তৃণমূল বেশি ভোটে না হলেও খুব সামান্য ভোটে হলেও তৃণমূল কিন্তু এই নন্দীগ্রাম আসল থেকে এগিয়ে থাকছে। এই হচ্ছে সমীক্ষার ফল। আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে ব্যক্ত করবেন কী হতে চলেছে, নন্দীগ্রাম বা ভবানীপুরে কে জিতে চলেছে কমেন্ট সেকশানে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।